এই পদ্ম মন্দিরের প্রবীণতম ভক্ত দীনমণি প্রভু বারবার বলছেন প্রয়াত শ্রীমৎ কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর যে টিম, এই টিমে অনেক ভক্ত, কিছু ভক্ত ওদের কালকে সেবা রয়েছে, আর রাতেও কিছু সেবা থাকার কারণে ওরা বিকাল বেলায় চলে গেছে। তো আর আমরা কিছু ভক্ত রয়েছি, কিছু সময় আপনাদের সান্নিধ্য পাওয়ার আসে। তো এখন যিনি প্রথমে গাইবেন ইনি হচ্ছেন স্বপন গোস্বামী মহোদয়। তো কৃষ্ণ কীর্তন প্রভুর সাথে তার একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, বিশেষ করে প্রভু বিভিন্ন দেশে গিয়েছিলেন এবং এই টিমকে নিয়েও গিয়েছিলেন। তো আমিও এই প্রভুর সাথে এই স্বপন গোস্বামী মহোদয় এবং প্রয়াত কৃষ্ণ কীর্তন প্রভুর সাথেও কিছু জায়গায় গিয়েছি। তো একটা জায়গায় গিয়ে সেখানে হচ্ছে বিশেষ করে সাউথ আফ্রিকা, সেখানে তারা বাংলা বোঝেই না, কিন্তু প্রভু এই গানটি গাইতেন স্বপন কুমার মহোদয়, তারা নৃত্য করত, প্রভুর সাথে আনন্দে বিহ্বলিত হতো। তো সেই তাদের যে অনুরণন সেটি দেখে আমরা অত্যন্ত আনন্দিত হতাম যে তারা বাংলা না জেনেও যে কীর্তনের সাথে সাথে নৃত্য করত। এটি আসলে আমাদের জন্য বিশাল ব্যাপার যে বিদেশের মাটিতেও বাংলা কীর্তনের উপরে তারা নৃত্য করে। তো স্বপন গোস্বামী মহোদয় এই টিমের অনেক আগের থেকে রয়েছে, প্রভুর সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল, সেই সুবাদে এখনও আমাদের সাথে রয়েছে। এবং তিনি ইতিমধ্যে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ আশ্রয়ে এসেছেন এবং ওনার স্ত্রী সহ। তো প্রভুর জন্য প্রার্থনা করবেন যাতে প্রভু আরও দীর্ঘ আয়ু হয়, যাতে এই টিমের মানে উজ্জ্বলতা আরও বাড়াতে পারে। আর প্রভু এই মুহূর্তে আমরা অনুরোধ করব প্রভু একটি ভজন গেয়ে আমাদেরকে আনন্দ দান করেন। তো প্রভুকে আমরা হরিধ্বনি এবং উলধ্বনির মাধ্যমে সুস্বাগতম জানাবো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। রিবাব দেব, তারপর রিবাব। কৃষ্ণ রূপে রূপে আসে আখি কৃষ্ণ রূপে রূপে আসে এই রূপ অনুপম না দেখি জীবনে না দেখি জীবনে সেদিন মনয় উদাসী কৃষ্ণ রূপে রূপে আসে আখি
तुलसी माथा